জনপ্রিয় স্টুডিও প্রেজেন্ট। পাতি আর বিনতি আমার কেড়ে নিল শান্তি, দুজনার জন্য আমার ঘরে অশান্তি। পাতি আর বিনতি আমার কেড়ে নিল শান্তি, পাতি আর বিনতি আমার কেড়ে নিল শান্তি, দুজনার জন্য আমার ঘরে অশান্তি। পিরি আর দূরি আমার ফেলে দিচ্ছে বড়ি, পিরি আর দূরি আমার ফেলে দিচ্ছে বড়ি। ট্রেনার জ্বালায় আমি হই বিভ্রান্তি, আমি হই বিভ্রান্তি, আমি হই বিভ্রান্তি। দাদা জুয়া খেলে গেলে বাবার কাছ থেকে 5 বিঘে জায়গা ভাগে পেয়েছিলাম, সেসব বেচে দিয়েছি। বইয়ের হাতে যা গয়না গাড়ি ছিল সেসব বন্ধক দিয়ে দিয়েছি। 1.5 লাখ টাকা দেনা করেছি, তাই বলে কি খেলা বন্ধ দিয়েছি? খেলা আমি ঠিক চালিয়ে যাচ্ছি, তবে আজকে যা খেলেছি দান আমার শিওর পড়বে। দাদা কি বলবো, 6-7 লাখ টাকা সুদ করে শুধু লোটারে টিকিট কাটতেছি, একদিনও বড় দান পড়লুনি। আর যা পড়তেছে সুদের টাকা দিতে দিতে সব শেষ হয়ে যাচ্ছে। তবে হ্যাঁ, আজকের যে টিকিটটা কেটেছি 1 কোটি টাকা পড়বেই পড়বে। আর যদি 1 কোটি টাকা পড়ে, যে যা দেনা পাবে 20-25 হাজার টাকা বেশি দিয়ে দে, সব দেনা আমি শোধ করে দেব। বেশি দিবি আর তুই এদিকে আয়। আজকের আমি যা খেলেছি দান আমার শিওর পড়বে। মোবাইলটা বের কর, মোবাইল বের কর, মোবাইলটা বের কর। আচ্ছা এই মোবাইল ঝট করে বল কলকাতা ফটাফট। দাঁড়া রে বাবা দাঁড়া, বের করবি? বের করছি বের করছি। কলকাতা ফটাফট ঝট করে বল। কলকাতা ফটাফট দিয়েছে। এবার দেখ জিরো। জি 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 আই কি হয়েছে? আচ্ছা জিরো ফটকে 8 হয়ে গেছে তো। তোর মোবাইল ভালো না, আর মোবাইল ভালো না, তা কি? তোর ভাগ্য ভালো না। আমার ভাগ্য ভালো না। আমারটা দেখ, আমারটা দেখ। কি বলবো বল? ডিয়ার লটারি, ডিলিয়ার লটারি, ডিলিয়ার লটারি। ডিলিয়ার লটারি কি বলবো? তা তুই কেন কন্ট্রোল ধরতে আছিস নাকি? কেন? ডিয়ার লটারি বল, ডিয়ার তুই বল। ডিয়ার লটারি এই তো দিয়েছে তো। হ্যাঁ বাবা, নাম্বার বল, নাম্বার বল। নাম্বারটা খালি কেটেই দে। নাম্বার বল। 3 মিলে গেছে, ঝট করে মিলে গেছে। 5 5 5 5 5 মিলে গেছে, বল বাবা মিলতেই হবে। 7 7 7 7 7 মিলে গেছে। এবার 6 6 6 6 6 6 6 এ বাবা, সে তো ফোন ঢুকে গিয়ে 6 এর জায়গায় 9 হয়ে গেছে। তোর জন্য ফোনটা কার? কি বাবা, ফোনটা আমার তো। তা আমার জন্য হলো কি করে? কে ফোনটা কই দেখ তো। ফোনটাকে করেছে? কে ফোনটা করেছে? বাবা ইয়ে তো তোদের বউ ফোন করেছে তো। আমার বউ ফোন করেছে? এই যতবার নাম্বার মিলে ওই খালি ফোন করতেছে। আজকের বাড়ি যাই, ওর আজকে চামড়া কেটে দে। তবে প্রতিবারে এরকম রাজ দিয়ে বাড়ি যাবি, আর বাড়ি গিয়ে জব্দ হয়ে ফের গানে চলে আসবি। হ্যাঁ বাড়ি গিয়ে যাবে, টিকিট কেটে কেটে জব্দ হয়ে যাচ্ছি, বাড়ি গিয়ে জব্দ হয়ে যাচ্ছি। দুটো শালা আমার পাগলা করে দিচ্ছে দাদা। দাদা 1 লাখ করে 2 লাখ টাকা নেছে, শালারা টাকা দেয় না, সুদও দেয় না, দেখাও করে না। আজকের বেরিয়েছি, যদি দুজনার দেখতে পাই, 2 শালার ঘাড়ের কোলার ধরে আজকে টাকা আদায় করে দেবো। ভালো আছো তো? ভালো। আর রেগেছি তো? তুমি টিফিন করেছো? তাহলে তোর কি? তুমি পুরো লোক না খেয়ে কেন বার হচ্ছো? তোর কি? এখন 10 টাকা নাও, হ্যাঁ যাও মেলায় গিয়ে চমুড়ি খেয়ে যাও। যাও চপ মুড়ি খেয়ে এসো। যাও চমুড়ি খেয়ে রোজাও। দেখ ভক্ত, কি হয়েছে? একদম মায়া জ্বালা জোড়াবিনি বলে দিচ্ছি। কেন? এই ভক্ত 1 লাখ টাকা নেছে, 2 বছর হয়ে গেছে। শালার বাড়ি যতবার কিছু টাকা চাই দি, দালব বলতে পারে কাকা ওকা লাউ খানা নেবে, পুঁইশাক খানা নেবে, এই সব দিয়ে ভুলে দেবে। শালা একবার টাকার কথা বলবে রে। তুই কি মানুষের পর্যায়ে পড়ি? আমি আবার কি করব? লোকের কাছ থেকে টাকা নিয়ে তার টাকা দিবিনি, সুদ দিবিনি, দেখাও করবি। লোক টাকা চাইতে গেলে তার ওই পয়সা খাড়া দিবি। তা আমি তো যা পয়সা কাটা দিছি, তুই কি দিছিস কি? এই তা আমার কথাটা তুই বলছিস কেন? এই অরূপ, ও কার বুঝছে দেখো। 1 লাখ আই মুখ চাপা, আই মুখ চাপা। তুমি আমার কথাটা লোকের কাছে বলতেছো কেন? হ্যাঁ। দান পড়লে টাকা তোমার ঘর বয়ে চলে যাবে, টাকার কথা চিন্তা করতে নো নো নো, আজকের এই যখন তোদের ঘাড়ের কোলার ধরে আজ টাকা আদায় করবো তোদের। বলছি তো টাকা দে, বাবা ওকা। তা তুমি কোলা ধরছো কেন? তুমি মানুষ শুনান, চলে কোলা ছেড়ে দাও। এই কোলার ছাড়া মানে টাকা ছেড়ে দেওয়া। ওকা, আমি একটা বড় খেলোয়াড়, মার্কেটে একটা নাম আছে, তুমি আছে। কোলা ধরে টানাটানি করলে হ্যাঁ। মান সম্মান সব তো ধুলোর সঙ্গে মিশে যাবে। দান পড়লে টাকা ঘর বয়ে চলে যাবে, টাকার কথা চিন্তা করো, কোলাটা ছেড়ে দাও। বলি শোন, হ্যাঁ। টাকা ছেড়ে দেওয়া মানে কোলার ছেড়ে দেওয়া, আর কোলার ছেড়ে দেওয়া মানে টাকা ছেড়ে দেওয়া। বাবা। এই বাবা, মানুষ আছে। এই থাক, এই থাক থাক থাক। বাবা খেয়ে দেবো জানি না। মানুষটার মেরে ফেলে দিবি। এই ও টাকা পাবে, টাকা নেবে, কোলা ধরবে। এই তুই আজকের এত রাগা রেগে গেছিস? তুই যা মার মেরেছি তাতে হাত পা উপরে উড়ে যাবে, পাড়ার লোক জানতে পারলে তোর আর আমার বাঁচাবে? এ বাবা সে গাল হাঁ হয়ে গেছে তো। থামতে বলছি থামবিনি। এই দেখ, হ্যাঁ। ই তো এরকম থানা পুলিশ হয়ে যাবে তো। থানা পুলিশ হবে না কি? এই এক কাজ কর, দুজন কলকাতা থেকে পালাবো। কলকাতা তোর জানাশোনা আছে? কলকাতা আমার ভালো জানাশোনা আছে। তাহলে দেরি করবেন, চল কলকাতা। কি বলবো দিদি, প্রথম দেখি 7টা গোলাম, বিয়ে হয়ে আসার পরে দেখি পুরো আকার বাবলা তোলা। বাবার অজান্তে প্রেম করে বিয়ে করেছি, সেটা তো মদ খাই গাঁজা খাই, বিয়ের আগে কোনোদিন জানতেই পারলাম না। সকালবেলা লোকের কাছে 200 টাকা ধার করে নিয়ে বাজারে পাঠিয়েছি, বলি নিজেদের জন্য নাই বা কিছু আনলে, ছোট্ট একটা বাচ্চা আছে তার জন্য দুধ কিনে নিয়ে এসো। সেই যে লোকটা আসি বলে চলে গেল, এখনো বাড়ি আসার নাম নেই। তবে দিদি আজকে যদি তার দেখতে পেয়েছি, তার একদিন কি আমার 15-16 দিন।
কাকা তোর বাবার আমার মারলো কেন বল? তোর বাবার আমার মারলো কেন বল? কে মেরেছে তার নাম বলো। কেন তুই জানি না? হ্যাঁ, খাওয়া হয় না। অরবিন্দ আমার বাড়ি গেলি গিয়ে বলি কাকা আমাদের খাওয়া হয় না, 1 লাখ টাকা দাও, এখন ডেকামো করতেছো। ও কাকা তুমি বাধা দিতে পারলেন না? বাধা দেবো? হ্যাঁ। ওরে মা, কি করে বাধা দেবো? শুধু টাকার কথা বলেছি। 2 শালা আমার যে মার মেরেছে, আমি শুধু বাঁচার তাগিদে হাত পা দৌড়াতে চুপ করে আছি। আমরা দুজনে বলতে দেখ কাকা যে মার মেরেছি, মনে হয় কাকা মরে গেছে। এই পাড়ার লোক যদি দেখা পায় আমাদের পুলিশ হাত তুলে দেবে। চল, ভালো কলকাতা জায়গা আছে, কলকাতা বাইরে যাই। রাত শেষ হবে না, তুমি আমাকে সঙ্গে নিয়ে চলো সেই কলকাতা। বলে 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 আমি আবার ক্লান্ত পথচারী, এই কাঁটার মুকুট লাগে ভারী। যাতে জীবন দুদিকে দুটো নারী, মেনে নিলে কি মেনে নিতে পারি। ছুটে গিয়েও যেন হাতের নাগালে না পাই, ছুটে গিয়েও যেন হাতের নাগালে না পাই। এভাবে হেরে যাই, সেদিকে ঘুরে চাই, কেমন যেন আলাদা আলাদা হতে চাই। এভাবে হেরে যাই, সেদিকে ঘুরে চাই, কেমন যেন আলাদা আলাদা হতে চাই। কেমন যেন আলাদা আলাদা হতে চাই, কেমন যেন আলাদা আলাদা হতে চাই। নমস্কার, এটা হলো মায়াবতী প্রতিবন্ধী সেবা আশ্রম। এখানে বিভিন্ন দেশ থেকে প্রতিবন্ধীরা আসে, তাদেরকে এখানে রাখা হয়, খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়, এমনকি বিদেশি ডাক্তার দিয়ে তাদের চেক আপও করানো হয়। আর এই আশ্রমটা আমার বাবা অনেক স্বপ্নে প্রতিষ্ঠিত করেছিল, কিন্তু বাবা মারা যাওয়ার পরে বর্তমানে আমি দায়িত্ব নিয়ে এই আশ্রমটা চালিয়ে থাকি। খোঁড়া রে, এই খোঁড়া, রাস্তায় প্রচুর গাড়ি চলছে, তুই মোটে পার হতা, তুই আমার পিছন ধরে ধরে চলে আয়। শালা ঠিক হাঁটতেছি তো। এই কি? সামনে চল, এই লোক জানতে পারলে মেরে ফেল দেবে, একদম কানা হয়ে থাকবি। হ্যাঁ, এই আশ্রমে চলে আসলে চলে এসেছি। হ্যাঁ। তা ভিতরে কে আছে দেখ। ভিতর ম্যাডাম আছে। ম্যাডাম আছে, ম্যাডাম। ও ম্যাডাম, নমস্কার নমস্কার, আপনারা কারা? আমি কানা আর ও খোঁড়া। এখানে কেন? এটা প্রতিবন্ধী আশ্রম তো, হ্যাঁ। আজকে তো তোমার আশ্রমে আমরা থাকবো। এই আশ্রমে থাকবে? হ্যাঁ। তাহলে তো আগে নাম এন্ট্রি করতে হ্যাঁ, হবে। লেখো, নাম লেখো। আচ্ছা, তোমার নামটা বলো। আমার নাম ভক্ত হালদার। হ্যাঁ, ভক্ত হালদার, হ্যাঁ। বাড়ি আর যে সিদ্ধি বেড়ে। হ্যাঁ। সিদ্ধিবেড়িয়া। হ্যাঁ। আর তোমার নাম? আমার নাম অরূপ হালদার, অরূপ হালদার, বাড়ি? বাড়ি সিদ্ধি বেড়ে। ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ। আজ থেকে হ্যাঁ। তোমরা দুজনে এই আশ্রমে ম্যাডাম, বলো। এখানে খাওয়া দাওয়া মোটামুটি ঠিক আছে তো? দেখো, সপ্তাহে তো 7 দিন, আচ্ছা। 7 দিন 7 রকম খাওয়া দাওয়া হয়। হ্যাঁ। তবে আজকে তো বারে বৃহস্পতিবার, হ্যাঁ। আজ খেসারি ডাল হ্যাঁ। আর কচু ভাতে। এই আবার সেই ডালের ওপরে ফেলে যায়, যা হয় হবে, খাবে। ম্যাডাম, কোনো অসুবিধা নেই, আমরা থাকবো। আরে শোনে না, হ্যাঁ। তোমার তো খুব সৌভাগ্যের ব্যাপার, আজ যে তোমার আশ্রমে এসেছো, আর আজ লন্ডন থেকে বিদেশি ডাক্তার আসছে, তাকে দিয়ে তোমাদেরকে চেক আপ করানো হবে। নমস্কার ম্যাডাম, নমস্কার। নমস্কার ডাক্তার বাবু, নমস্কার। আমি এমবিবিএস ভ্যাল ডাক্তার আছি। এ খোড়া, হ্যাঁ। ডাক্তার ভ্যাল এসে গেছে। বাবা, বিরাট ডাক্তার এসেছে তো। হ্যাঁ। ডাক্তার বাবু, Yes. আপনি এসে গেছেন, আর আজ দুজন প্রতিবন্ধী আমার আশ্রমে এসেছে। হ্যাঁ, হ্যাঁ। আপনাকে দিয়ে আমি প্রথম তাদেরকে চেক আপ করাবো। পাঠিয়ে দাও, পাঠিয়ে দাও। তাহলে আমি নাম ধরে রাখছি, হ্যাঁ, yes, yes. আপনি চেক আপ শুরু করুন। ইয়েস। প্রথম পেশেন্ট ভক্ত হালদার, বাড়ি সিদ্ধিবেড়িয়া। খোড়া, চলে যা। নার্স, খোঁড়া আছে, খোঁড়া যন্ত্রটা বার করে দাও। এই, এ বাবা, এই কি? এটা হ্যাঁ। এটা পা অপারেশনের যন্ত্র। এইটা জন্তু? এই কোরাটা জন্তু? হ্যাঁ। শালা কোথাতে কাঠ মিস্ত্রি ধরে এনেছে? বেশি কথা বলি শালা চিপ কেটে নেবো একবার। আরে বাবা। এই বলি শোন, হ্যাঁ, বলো। তোর কোন পা খারাপ? আর বাম্পা। পারো তোল। হ্যাঁ, এই দিদি। আমি বলি শোন, হ্যাঁ। তোর এখান থেকে কেটে নেবো, হ্যাঁ। নে আর কাঠের পা ভালো করে ঢুইকে দেবো। তোর ইচ্ছা মতো কাঠের পা ঢুকিয়ে দিচ্ছে, তোর বাবার কাঠের পা ঢুকিয়ে দিয়ে যা। ডাক্তার বাবু, Yes. কাটের পাটা পরে লাগানো হবে। হ্যাঁ। এর পরের পেশেন্টকে ডাকছি, হ্যাঁ। আপনি তাকে চেক আপ করুন। হ্যাঁ। ইয়েস 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 ইয়েস। পরের পেশেন্ট হ্যাঁ। অরূপ হালদার, হ্যাঁ। বাড়ি সিদ্ধিবেড়িয়া। খোড়া, এই ডাক্তার ডাক্তার, চলে আয়, এই দেখ, এই দেখ, এই দেখ, এই দেখ, এই দেখ, এই দেখ, এই দেখ,
শালারা বেরে বেরে নর্স! হ্যাঁ। কানা এসেছে, কানা যন্ত্রটা তাড়াতাড়ি দিয়ে দাও। ওটা কিসে ঘা দিচ্ছ? এটা চোখ অপারেশনের যন্ত্র তো। ও বলি শোন, হ্যাঁ। তুই জন্ম থেকে অন্ধ? জন্ম থেকে অন্ধ। দেখি চোখটা দেখি। হ্যাঁ, দেখো। বাবা গো, কালো মানি ঘুলটে পুরো সাদা সাদা হয়ে গেছে। বলি শোন, হ্যাঁ। তোর এই চোখের ভেতরে ঢুকে দেবো, হ্যাঁ। দিয়ে ভালো করে পাগদা ছেড়ে দেবো। আমি অবসর হব নাই, বাড়ি যাবো। আমি কানা আছি, কানা দাও, আমি পালাবো। পড়েছি ঘেড়া করে, জীবন এবার যাবে চলে, যাবো ঘরে দেনা ছেড়ে করে দেনা মা। আমার পিছনেতে পাপ আর সামনে কেউ তো সাপ। এই শালা খোঁড়া বলে প্রতিবন্ধী আশ্রমে যা চলে ভালো খাবো আর ভালো থাকবো, এটা শুধু ডাল ভাত খাওয়াচ্ছে, আমার ভালো চোখটা কানা করে দেবে বলে লেগেছে। আমি পালাবো। পড়েছি গেঁড়া করে, জীবন এবার যাবে চলে, পড়েছি গেঁড়া করে, জীবন এবার যাবে চলে, যাবো ঘরে দেনা ছেড়ে করে দেনা মা। আমার পিছনেতে পাপ সামনে কেউ তো সাপ, আমার পিছনেতে পাপ আর সামনে কেউ তো সাপ, আমার পিছনেতে পাপ আর সামনে কেউ তো সাপ। আমি পালাবো। আরে তোমরা ভয় পাচ্ছ কেন? ডাক্তার বাবু তো এমবিবিএস পাস। MBBS ডাক্তার আমি করে দেবো সার্জারি। আর দুটো পা ভালো আছে, ডিজে গানে নাচতে পারি। এই যে শালা খোড়া, তোর এত পা খারাপ, তুই হাঁটতে পারি না, টিকরে টিকরে আসছিস আর ডিজে গানে নাচতে আসছিস। শালার শালা মারো না। দুটো পা কেটে তোর বসে রাখবো। থাকা খাওয়া পাবে পিন, টুকিটাকি করবে কাজ। আর বিনা মেঘে ম্যাডাম আমার পড়ে গেল মাথায় বাজ। আচ্ছা কানা দাদা, ম্যাডাম। তোমাকে একটা কথা আমি জিজ্ঞাসা করবো। হ্যাঁ, বলো। তুমি তো কানা, হ্যাঁ। চোখে দেখতে পাও না, কিন্তু বাসটা কোথায় পড়লো তুমি বুঝতে পারলে কিভাবে? ও ম্যাডাম, আমি কানা হলে কি হবে? আমি অনুভব করে সবকিছু বলতে পারি। MBBS ডাক্তার আমি করে দেবো সার্জারি। দুটো পা ভালো আছে, ডিজে গানে নাচতে পারি। থাকা খাওয়া পাবে পিন, টুকিটাকি করবে কাজ। বিনা মেঘে ম্যাডাম আমার পড়ে গেল মাথায় বাজ। পেটের আগুন জ্বলে দ্বিগুণে, পেটের আগুন জ্বলে দ্বিগুণে, দেহে আসে কান। এ ঘোড়া। দাঁড়াও, আমার পিছনেতে পাপ আর সামনে কেউ তো সাপ, আমার পিছনেতে পাপ আর সামনে কেউ তো সাপ, আমার পিছনেতে পাপ আর সামনে আমি পালাবো। স্যার, হ্যাঁ। এবার এইভাবে হবে না। তাহলে? আগে দড়ি দিয়ে দুটো পা বাঁধতে হবে, হ্যাঁ। তারপর তুই কোরার দিয়ে দুটো পা কাটতে হবে। পকেটে পা লাগাবো, করো না কোনো টেনশন। ছুরি চাকু ভালো আছে, করে দেবো পরোসা। স্যার, কি ব্যাপার নার্স, আপনি কাটছেন কেন? স্যার কাঁদবো না কেন? কদিন আগে আমার স্বামীর বড় অ্যাক্সিডেন্ট হয়েছে। আচ্ছা। স্বামীকে নিয়ে নার্সিং হোমে গিয়েছিলাম। হ্যাঁ, হ্যাঁ। ডাক্তারবাবু চেক আপ করে বলে আচ্ছা, আচ্ছা। তোমার স্বামীর পাটা কেটে বাদ দেওয়া হবে। হ্যাঁ। আর যেখান থেকে কেটে বাদ দেওয়া হয়েছে হ্যাঁ। সেখান থেকে তো ক্যান্সার হয়ে আমার স্বামীটা মারা গিয়েছে। ঠিক হয়েছে। সেই জন্য বলছে খোঁড়ার অপারেশন করার পর খোঁড়া যদি মারা যায় হ্যাঁ। তাহলে খোঁড়ার উপায় কি হবে স্যার? এই দেখে তো খালি বার খোঁড়ার উপায়, খোঁড়ার সবাই খোঁড়ার নে পড়েছে। হ্যাঁ। তুই মরগে যা, নাহলে তোর বাবার মেরে ফেলে দিকে যা। স্বামী আমার গেছে মারা, কাঁদি আমি চোখের জলে। আর ঘরে আছে বউ বাচ্চাকে আর ডাকবে বাবা বলে। আচ্ছা দাদা, ম্যাডাম। তুমি যখন প্রথম আসলে তখন বলছিলে তোমাদের কেউ নেই, তোমরা অনাথ। হ্যাঁ। আর এখন বলছো বউ বাচ্চা আছে, হ্যাঁ। তার মানে তা কি? ও ম্যাডাম, কানা বলে আমি বিয়ে থা করবো নি। আমার বউ ছেলে সব আছে। আমার ছেলে ঘরে কাঁদতেছে আর তার কান্নার আওয়াজ তো আমি এখানে পাচ্ছি। পকেটে পা লাগাবে, করো না কোনো টেনশন। ছুরি কাছি ভালো আছে, করে দেবো পরোসা। স্বামী আমার গেছে মারা, কাঁদি আমি চোখের জলে। ঘরে আছে বউ বাচ্চাকে আর ডাকবে বাবা বলে। পরের কথা শুনে আমি আগুনে দিলাম ঝাঁপ। দেখো না, দাঁড়াও। পিছনেতে পাপ আর সামনে কেউ তো সাপ, পিছনেতে পাপ আর সামনে কেউ তো সাপ, পিছনেতে পাপ। এই ঘোড়া তুই তা দাঁড়াই, ডাক্তার বাবু। এই তো ডাক্তার, এই তো ডাক্তার। হ্যাঁ, কি হয়েছে বলেন বলো, কি হয়েছে বল। আমি কানা হলে কি হবে? তবু আমি হাঁচা মাচা করে রাস্তাঘাট পার হতে পারি। আর ওই শালা খোঁড়া রাস্তা পার হতে গেলে গাড়ি ওর এই চাপা দেয়, এই চাপা দেয়। আমার অপারেশনটা পরে হবে, ওর পাটা কেটে তুমি কাঠের পা ঢুকিয়ে দাও। চিনতে পারছি অরু? কাকা, হ্যাঁ, আমি কাকা। তুমি এটা কি করে? তোরা কি মানুষ? না। তোরা কবে টাকা নিছিস? হ্যাঁ। তোদের টাকা দেওয়ার ইচ্ছা আছে? হ্যাঁ। তোরা কি আমার মেরে ফেলে দিবি? এইটাই তো আমি বলি, তুই পায়ে ধরবি তো। পায়ে ধর। এই শালা বড় মায়াবী, এই শালার আগে ছাড়বো। শালা কই রে? কানা হলে কি হবে? তবু আমি হাঁচা মাচা করে যেতে পারি। আর ওই শালা খোঁড়া রাস্তা পার হতে পারে না, গাড়ি ওর এই চাপা দেয়, এই চাপা দেয়। আমার অপারেশনটা পরে হবে, ওর পাটা কেটে তুমি কাঠের পা ঢুকিয়ে দাও। এই যে, তা তুমি আমার চিনতে পারোনি? এই যে, তুই এটা কি করতেছিস? সকালবেলা লোকের কাছে 200 টাকা ধার করে নিয়ে বাজারে পাঠালো। হ্যাঁ। বলি নুনের জন্য একটু দুধ কিনে নিয়ে আসবে। হ্যাঁ। 200 টাকা নিয়ে সে বাজারে যাই বলে আকার আসে কাছেই চলে গেলে। এই সে দুধ কেনা টাকা আর আছে? তাহলে কোথায় গেছে? সে তো জুয়া খেলে সব ফুটে গেছি।
দাদা কত বড় জুয়া খোরে, বাচ্চার দুধ কেনা টাকা শালা জুয়া খেলা করে ফুটে বেড়েছে। শালা কত বড় বড় খেলোয়াড় দেখো। এই, হ্যাঁ। বলি শোন, তোরা যে 1 লাখ 2 লাখ টাকা নিয়েছিস, ও টাকা আমার দিতে হবে না। বাহ, বাহ, বাহ। হ্যাঁ, ভালো হবে তো, না দিলে ভালো বলো। হবে। আর ওই 10 করে 20,000 টাকা দেবো, তোরা দুজনে ব্যবসা করবি। হ্যাঁ। আর আজকে থেকে দাঁড়িয়ে কত দিতে হবে? হ্যাঁ। কোন সাতটা লটারি কিংবা জুয়া খেলা চলবে না। হ্যাঁ। আর যদি খেলা করেছি, হ্যাঁ। 2 শালার ওই কোরাত পড়ে দেওয়া, 2 শালার আবার বলি দেবো। বলে দিতে হবে না, আজকে তো কথা দিচ্ছি জুয়ার খেলবো না। তুমি যে টাকাটা দেবে বলেছো, হ্যাঁ। ওইটা ওর ডেকে নিয়ে টাকাটা দাও। কাকা হ্যাঁ। তুমি কি দাঁড়িয়ে আছো? আইসো। টাকা দেবে চলো। বলে যা। আই দেবো। যা, যা, তাড়াতাড়ি চলে। আচ্ছা দাদা, ম্যাডাম। তোমাকে একটা কথা আমি জিজ্ঞাসা হ্যাঁ, বলো। করবো, তুমি কানা নয়, না। ওই দাদা খোঁড়াও নয়, হ্যাঁ। তাহলে কানা খোঁড়া সাথে হ্যাঁ। এই অভিনয়টা কেন করলে? এমনি করেছি, ঠেলায় পড়ে করেছি, লোকের কাছে টাকা নিয়ে জুয়া খেলে ফুটে গেছি, তার টাকা দিতে পারেন, সে খুঁজে এই পর্যন্ত তা অভিনয় করবো না, কি করবো? ও সেই জন্য অভিনয় করছো। হ্যাঁ, হ্যাঁ। তোমরা যেমন অভিনয় করছো, হ্যাঁ, আমি তোমাদের সাথে একটা অভিনয় করছি। যেমন? তোমরা এখানে আসার আগে এই ভদ্রমহিলা আর ওই বাবু এসে আমার সাথে যুক্তি করে যে তুমি দেনার জ্বালায় তোমরা এই আশ্রমে এসে উঠেছো, হ্যাঁ, হ্যাঁ। তাই তোমাদেরকে ধরার জন্য হ্যাঁ। এই অভিনয়টা করতে আমিও বাধ্য হয়েছি। বাহ। তবে একটা কথা বলে যাচ্ছি, বলো দেখি। এই যে বোর্ডটা দেখা পাচ্ছ, হ্যাঁ, হ্যাঁ। ওটা আমার কাউন্টার। আচ্ছা। আর ওই যে বিল্ডিংটা দেখা পাচ্ছ, হ্যাঁ। ওটাই আমার আশ্রম। আচ্ছা। আমি আমার আশ্রমে চলে যাচ্ছি। হ্যাঁ। আর ওখান থেকে ফিরে এসে হ্যাঁ। আমি যেন তোমার মুখ আর না দেখি। এটা থাকলে তবে তুমি আমার মুখ দেখবে, মুখ দেখার প্রয়োজন হলে আমার বাড়ি গিয়ে আমার পিছনটা দেখাবে। বলো না। ম্যাডামের সঙ্গে যুক্তি করতে তো ভালো ফাঁদ ফেঁদেছি। তবে আজকে থেকে আমি কথা দিচ্ছি, এই জুয়ার আমি কোনোদিন খেলবো না। বেশ, তুমি যদি তোমার কথা রাখো, আমিও তোমাকে কথা দিলাম, সারা জীবন সুখে দুঃখে আমি তোমার পাশেই রবো। তোমায় পেয়েই মনে হয় কানায় কানায় ভরেছি, এই মনে হয় সব হারিয়ে শূন্য আমায় করেছি। তোমায় পেয়েই মনে হয় কানায় কানায় ভরেছি, এই মনে হয় সব হারিয়ে শূন্য আমায় করেছি। সে নয়ন যাতে দারুণ দৃষ্টিও দেয়, সে নয়ন তাই তোমাকেই ভালো লাগে, 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 তোমাকেই ভালো